একদমই তাই। ওই শয়তানটার ভয় ভয় মরা মানে আগেই হেরে যাওয়া। বলছি যে বাড়ি যাবো নাকি? না না, রায়চৌধুরী বাড়ির ধারে কাছে যাওয়া যাবে না। জামাইবাবুর লোকরা ওত পেতে থাকবে আমাদের মেরে ফেলার জন্য। আর তাছাড়া বাড়িতে তো ঈশিতা দিদি আছে, ও তো জামাইবাবুকে খবর দিয়ে দিতে পারে। মানে আমরা কিভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো নাকি? তোমরা পুলিশে খবর দাও, অংশুকে পাও কিনা দেখো। দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই, সবটাই জুলুমবাজি। পুলিশে খবর দেবো কি করে জেঠিমণি? ফোন অন করতে হবে, ফোন অন করলে লোকেশন ট্র্যাক হয়ে যাবে, রুদ্র পেয়ে যাবে লোকেশন। ভগবান, এরকম উৎকণ্ঠার থেকে নরক যন্ত্রণা ভালো। ওদিকে রায়চৌধুরী বাড়িতে যে কি হচ্ছে কে জানে। মা নিশ্চয়ই শোকে পাথর হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছে মা। আমারও খুব কষ্ট হচ্ছে। বারবার ইচ্ছে করছে যে মায়ের সাথে একবার অন্তত দেখা করি, কিন্তু রাস্তাটাই তো বন্ধ। বলুন, শান্ত হও, শান্ত হও, বলকে শান্ত হও। সপ্তাহ কি কষ্ট আমারও হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখন উইক হলে একদম চলবে না। মাস্টারমশাই তো আবার দিল্লিতে গেলেন, ওনাকে তো একটা খবরও দেওয়া হলো না। কেউ কিছু জানিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। মা, বিশ্বাস করো, সবটা বোঝার মতো ইচ্ছে থাকলেও এই মুহূর্তে আমাদের কোনো উপায় নেই গো। যেভাবে মরতে মরতে পালিয়ে এলাম এখানে, সেটা দ্বিতীয়বার হতে দেওয়া যাবে না। হ্যাঁ, আর এখানে থিতু হয়ে থাকলে হবে না, এখান থেকে বেরোনোর পথ ভাবতে হবে আমাদের। আমি ভেবে ফেলেছি